রাজশাহীর বরেন্দ্র জাদুঘরে দিনব্যাপী চলছে ঐতিহ্য উৎসব। দেশের সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য, লোকজ শিল্প, নৃত্য, সঙ্গীত তুলে ধরা হচ্ছে এই উৎসবে। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, এই উৎসবে কি কি আয়োজন রয়েছে বিস্তারিত জানাবেন। শিফাত, আসলে বরেন্দ্র গবেষণা জাদুঘর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এই জাদুঘরটি নানা বিষয় নিয়ে গবেষণা করে থাকে। তার মধ্যে প্রত্নতত্ত্ব নিদর্শন এবং রাজশাহী অঞ্চলে যে ইতিহাস ঐতিহ্য সেটি নিয়ে আসলে তুলে ধরে। আমরা এবারে প্রথমবার দেখলাম যে ঐতিহ্য উৎসব হলো এবং সেই উৎসবের মধ্যে আমরা কিছুক্ষণ আগে আলকাপ গান দেখেছি এবং এখন যেটা দেখছি আমরা যে গম্ভীরা গান অনুষ্ঠিত হচ্ছে এবং এই গম্ভীরার মধ্য দিয়ে মূলত রাজশাহী গবেষণা এই বরেন্দ্র গবেষণা জাদুঘর কিভাবে প্রতিষ্ঠিত হলো, এইখানকার বরেন্দ্র যে প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো সেগুলো কোথা থেকে পাওয়া গেছে এবং এই প্রত্নতত্ত্ব নিদর্শন প্রায় যে 17,500 তিনি প্রত্নতত্ত্ব নিদর্শন তারা যে সংগ্রহ করেছে সেগুলো কিভাবে সংরক্ষণ করা যায় এবং এইটার যে শোকেসিং এর ক্ষেত্রে নানা ধরনের সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে এই বরেন্দ্র গবেষণা জাদুঘরটি কিভাবে সম্প্রসারণের কাজ করা যাবে সেই বিষয়গুলো আসলে মূলত উঠে এসেছে। এবং আমরা দেখেছি এই প্রথমবারের মতোই কিন্তু বরেন্দ্র গবেষণা জাদুঘরের যে ঐতিহ্য উৎসব, সেই ঐতিহ্য উৎসবে এখানে যে সাধারণ মানুষ বা স্থানীয় যারা রয়েছেন তাদেরকে সম্পৃক্ত করা, কারণ এইটার যে গুরুত্ব এবং একই সাথে এইটাকে সংরক্ষণ করা এবং এইটার যে নিরাপত্তার বিষয় সেটি তারা এই স্থানীয়দেরকে আসলে সম্পৃক্ত করতে চেয়েছেন। এবং এখানে গবেষণা নির্ভর একটি এই প্রতিষ্ঠানটি কিছুদিন আগে থেকে একটি প্রকল্পের মধ্য দিয়ে কিন্তু আসলে এখানে যারা এইটি সংরক্ষণ করেন, পর্যবেক্ষণ করেন বা এইটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে কিন্তু প্রশিক্ষিত করেছে কিভাবে আসলে একটি গবেষণা জাদুঘরকে আসলে সংরক্ষণ করতে হয় এবং সেখানে কাজ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং শিফাত, এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আজকে এই যে উৎসব সেই উৎসবের মধ্য দিয়ে এই সমস্ত কার্যক্রম শেষ হলো এবং পরবর্তীতে এটি আরো সম্প্রসারণে এবং কাজ করবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর থেকে আমার কাছে সর্বশেষ।